আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা আমার শুনে রাখো, তোমার মতো হাজার হাজার বান্দা আমি আল্লাহ পাক তৈরি করলাম, তৈরি করে তাকে চক্ষু দিলাম, আমি পা দিলাম, হাত দিলাম, কিন্তু তার চক্ষুগুলোকে আমি অকেজু করে দিলাম। তোমার মতো চক্ষু, তোমার মতো গঠন প্রক্রিয়া, কিন্তু দুনিয়ার এত সুন্দর সৌন্দর্য আমি আল্লাহ তাকে দেখার মতো সুযোগ দেই নাই। আবার তোমার মতোই তাকে হাত দিলাম, পা দিলাম, তোমার মতো একটা হিউম্যান বডি দিলাম, কিন্তু তোমার দুটো হাত দ্বারা তুমি কর্ম করতে পারো, কাজ করতে পারো। এই দুই হাতের দ্বারা সব কাজ সম্পন্ন করা যায়, কিন্তু তোমার মতো তোমার আরেকজন বন্ধু আমি আল্লাহ পাঠালাম, যার হাত দিলাম, কিন্তু হাতের কার্যকারিতা আমি আল্লাহ রাব্বুল আলামিন দেই নাই। ঠিক কিনা? তাহলে ভাইরা আমার মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যদি আপনি একটা দেহের একটা মাত্র পার্টসের যদি শুকরিয়া আদায় করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে আপনার শুকরিয়া আদায় শেষ হবে না। কারণ আপনি তো আপনার বন্ধুর সমান দুটা চক্ষু পেলেন, কিন্তু বন্ধু একটা চোখ দিয়ে দেখতে পায়, আরেকটা চক্ষু দিয়ে দেখার কোনো সুযোগ নাই। আর আপনি এমন একজন আল্লাহর দাসত্ব করেন, এমন একজন রবের দাসত্ব করেন যে আল্লাহ পাক আপনাকে দুটা চক্ষু দিলেন। দুটা চক্ষু দেওয়ার পরে দুটা চক্ষুর কর্মক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। আপনি যদি আল্লাহর দেওয়া একটা চোখের প্রশংসা করেন, আপনার জীবনের আজকের দিন থেকে শুরু করে যদি মৃত্যু পর্যন্ত প্রশংসা করেন, আল্লাহর প্রশংসা কি শেষ করা যাবে? আল্লাহর প্রশংসা যেহেতু শেষ করা যাবে না, আপনি আজকে ধনের মালিক হয়েছেন, জনের মালিক হয়েছেন, টাকার মালিক হয়েছেন, পয়সার মালিক হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে টাকার মালিক বানালেন, আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পদের মালিক বানালেন, কিন্তু আপনি ধন সম্পদ আর টাকার আর গায়ের জোরে যখন অহংকার দেখাবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার ক্ষমতা আছে না নাই? ভাইরা আমার, আপনারা একবার তাকিয়ে দেখেন, কারুন যাকাত দিতে অস্বীকার করত। কারণ বনি ইসরাইলের একজন বিরাট বড় লোক ছিল, তার এত বেশি ধন সম্পদ আল্লাহ পাক দান করেছিলেন, তার এই ধন সম্পদের যে ভান্ডার গুলো, এগুলোর চাবিগুলো বহন করার জন্য উট লাগতো কয়েকটা। কিন্তু আজকে আল্লাহর সাথে নাফরমানি করার কারণে, আল্লাহর বিধান অমান্য করার কারণে আল্লাহ কারুনের সব সম্পদকে আল্লাহ শেষ করে দিলেন। কারুনের বাবারও ক্ষমতা নাই যে সম্পদগুলো আবার ফিরে আনে। ঠিক কিনা? এবার গায়ের শক্তি দেখালেন ফেরাউন, কত বড় শক্তি দেখালেন। মূসা আলাইহিস সালামের উপরে এত বেশি অত্যাচার করলেন, মূসার প্রতি যারা ঈমান আনলেন তাদের প্রতি এত বেশি অত্যাচার করলেন। অত্যাচার সহ্য করতে করতে মূসা আলাইহিস সালাম আর সহ্য করতে পারেন না। গ্রামের যেদিকে যান সেদিকে মানুষরা তাদেরকে মারধর করে, কারণ রাষ্ট্রশক্তি যেখানে তাদের পক্ষে, সেখানে তো মূসা আলাইহিস সালামের কোনো উপায় নেই। মূসা আলাইহিস সালাম আবার চিন্তা করলেন, ডানে গেলেও মারে, বামে গেলেও মারে, সামনে গেলেও মারে, পেছনে গেলেও মারে। ভালো রাস্তায় থেকে আল্লাহর দ্বীনের কাজ করার কারণে যেখানে যাই সেখানেই মারি খেতে হয়। এবার মূসা আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন, তার প্রতি যারা ঈমান আনলেন, আল্লাহর প্রতি যারা ঈমান আনলেন, ওই সমস্ত মুসলমানদেরকে নিয়ে উনি ফিলিস্তিনে চলে যাবেন, ফিলিস্তিনের ভিতরে হিজরত করবেন, যাতে করে আর মারি খেতে না হয়। মূসা আলাইহিস সালাম যখন ফিলিস্তিনের দিকে যাচ্ছেন, যারা তার অনুসারী, যারা আল্লাহকে বিশ্বাস করেন, তাদেরকে বললেন তোমরা আমার সাথে আসো। মূসা আলাইহিস সালাম যখন ফিলিস্তিনের দিকে যাচ্ছে, হঠাৎ করে দৌড় দিয়ে গিয়ে একজন মেসেঞ্জার মেসেজ পাঠালো, ও ফেরাউন, আপনি এখানে কি করতেছেন? আপনার দুশমন মূসা পয়গম্বর এইমাত্র সমস্ত দলবল নিয়ে আপনাকে মারতে আসতেছে। নাউযুবিল্লাহ। মূসা যাইতেছে হিজরত করতে তাদের ভয়ে, তারা এত অত্যাচার করে, কোনো ন্যায় নাই, ইনসাফ নাই, কোনো কিছু নাই। এমন সমাজ ব্যবস্থা বনি ইসরাইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার হাজার হাজার বছর আগের কথা। নবীর জমানায় এখনো পর্যন্ত
আমাদের দেশে আমাদের সমাজে ইনসাফের অভাব আছে না নাই? ইনসাফ এখনো কায়েম হয় নাই। মুসা আলাইহিস সালাম যাচ্ছে ফিলিস্তিনে তাদের ভয়ে হিজরত করার জন্য, যায় বলছে আপনার মারবার জন্য আসতেছে। আর মুসার একটা শয়তান মার্কা একটা মন্ত্রী ছিল, তার নাম ছিল হামান। এই শয়তানে বলছে জাহাপনা আপনি কিছু জানেন? আমার বিশ্বাস মুসা আপনারে মারতে আসবে। তখন ফেরাউন একটা সিদ্ধান্ত নিল, মুসার যত দলবল আছে সব পিটাই দিয়ে লোহিত সাগরে ফেলাও, ফালায় ওদেরকে মেরে ফেলো। মুসার পক্ষে কে আছে? আরো জোরে বলেন আল্লাহ। ফেরাউনের পক্ষে আসেনি আল্লাহ, কারণ ফেরাউন তো অন্যায়কারী, মুসা আলাইহিস সালাম তো কোনো অন্যায় করে নাই। এবার ফেরাউন বের হয়ে গেলেন, গিয়ে তার দলবল নিয়ে পিটানো শুরু করলেন, দৌড়ানো শুরু করলেন। এবার মুসা আলাইহিস সালাম তার দল নিয়ে দৌড়াইতেছে লোহিত সাগরের দিকে। এবার মুসা নবী বলতেছে আল্লাহ আমি কি করব আমার দল নিয়ে? আল্লাহ এখন তো বড় বিপদে আছি রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন মুসা রে তোমার হাতে কি আমি কিছু দেই নাই? আল্লাহ দিয়েছেন, একটা লাঠি দিয়েছেন। তাহলে তুমি এটা দিয়ে যদি তুমি পাথরে আঘাত করো, আমি আল্লাহ তোমার পানি দিয়া দেই, ফল দিয়া দেই, খাবার দিয়া দেই। তুমি আমার হুকুমে লোহিত সাগরের পারে লাঠিটা দিয়ে একটা বাড়ি দাও। যেমনে বাড়ি দিচ্ছে এমনি সাথে সাথে লোহিত সাগরের উপর দিয়ে একটা ব্রিজ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সাহায্য করলেন কে? আল্লাহ। আল্লাহ সাহায্য পেতে হলে ঐক্যবদ্ধ থাকতে হবে। সত্যের পথে আপনি কম লোক হন, সাহসিকতার সাথে ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে আপনাকে বিজয় দিব কে? আল্লাহ। এই ঐক্যবদ্ধের আগে কিন্তু শর্ত আছে, সত্য ন্যায়ের পক্ষে থাকতে হবে, সত্য ন্যায়ের পক্ষে। মুসা আলাইহিস সালামের জন্য, তার উম্মতের জন্য একটা রাস্তা হয়ে গেল। কোন কোন বর্ণনা আসছে 11টা রাস্তা হয়ে গেছে। এই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম দৌড়ে তার দলবল নিয়ে লোহিত সাগরের ওই পারে চলে যাচ্ছে। ফেরাউন কবে বেটা দাঁড়াও, তোমার হাতে একটা লাঠি, লাঠি নিয়ে তো সেনামি দেখাও, আর আমি ফেরাউনের কত অস্ত্র শস্ত্র বোমা আছে দেখো। এবার দৌড়ানো শুরু করলো, দৌড়াতে দৌড়াতে যখন লোহিত সাগরের পারে আসছে, আইসা সমস্ত সৈন্যরা ডাকছে সবাই একসাথে যাবো। সবাই ডাকছে, ডাকে একসাথে যখন ঢুকছে আর মাঝামাঝি গিয়ে আসছে, আল্লাহ বলছে হে আমার দেওয়া সেতু, তুমি আমার হুকুমে তছনছ হয়ে যাও, ধ্বংস হয়ে যাও, তাদেরকে লোহিত সাগরে ফেলাই দাও। সাথে সাথেই ব্রিজটা ভেঙে গেছে, মুসা আলাইহিস সালাম ওই পারে চলে গেছে, আর ফেরাউনের দলবল সব লোহিত সাগরে পরে পড়ছে। এটা আপনারা জানেন কিনা প্রিয় ভাইয়েরা? শয়তান আরো বুড়ো হলো মানুষে না, বড় কষ্ট। যারা একবার খারাপ হয় তারা ভালো হতে অনেক সময় লাগে, হয় না যেমন না, হতে খুব সময় লাগে। এত শয়তান দেখেন আপনি, লোহিত সাগরে পড়ার পরও ফেরাউন বুড়ো হয়ে গেছে, তার ক্ষমতা কমছে না। তার আল্লাহ এমন ভাবে চুবাইতেছে, একবার ডুবাইতেছে, একবার উঠাইতেছে, একবার ডুবাইতেছে, একবার উঠাইতেছে। তখন তে বলছে হ্যাঁ আমি ইসলামের প্রতি ঈমান আনবো, আমি আল্লাহর প্রতি ঈমান আনবো। তখন বলতেছে আমি ঈমান আনবো মুসা এবং হারুনের আল্লাহর প্রতি। নাউজুবিল্লাহ বলেন না? মুসা হলো আল্লাহর পয়গাম্বর, হারুন আলাইহিস সালাম হলেন মুসা আলাইহিস সালামের ভাই। আমি মুসা এবং হারুনের আল্লাহর প্রতি ঈমান আনবো। নাউজুবিল্লাহ পড়তেন না? আপনি আমি পড়তেছি কিতাবের ভিতরে, কোরআনের ভিতরে প্রথম পারায় আপনারা পড়েন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পড়েন না? এই যে কোরআন আমার সামনে আছে, দেখেন কোরআন যখন আমরা মক্তবে নেই তখন আমাদেরকে প্রথম সবক দেয় সূরা বাকারার এই অংশটা। এখন আমরা যে পড়ি আসলে আমাদের বাচ্চাদেরকেও পড়াই, আমরা তো এটার আসল কথাটা তাদেরকে বুঝাই না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ শিখালেন বান্দা আমার
ইমানের বিষয়গুলো শিখো। ইমান হলো এমন আল্লাযিনা ইউমিনুনা, যারা ঈমান আনবে বিল গায়বি, অদৃশ্যের মালিকের প্রতি, ওয়া ইউকিমুনাস সালাত, ঈমান আনার পরে যারা প্রথম কাজ করবে, প্রথম কাজটাই করবে নামাজ কায়েম করবে। আল্লাহ তাআলা বললেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, নামাজ কায়েমের পরে আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি, এই রিজিক দিয়ে আল্লাহর রাস্তায় তারা এগুলো ব্যয় করবে। সুবহানাল্লাহ। এই গ্রামে আপনার মতো কত হাজী সাহেব আছে, আপনার মতো কত কাজী সাহেব আছে, আপনার মতো কত বিত্তশালী ধন সম্পদ আছে, পকেট থেকে টাকা বের করা যায় না, চিৎকার করলো আল্লাহর ঘরের জন্য, আল্লাহ নবীর ঘরের জন্য টাকা বের হয় না। আবার এমন আল্লাহ ওয়ালা লোক আছে যার কাছে আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা বলতে দেরি, তার ওই মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তার রিজিকের আল্লাহ যা দিবেন খেটে খাওয়ার জন্য, ওখান থেকে আপনার জন্য মসজিদে আল্লাহর রাস্তায় দান করে দেন। ঠিক কিনা? এমন হাজী সাহেব আছে কিনা? অনেক আছে, অনেক বড় বড় হাজী সাহেব, তারা আসলে টাকা পয়সা দিতেছে না, কিন্তু ছোট ছোট হাজী সাহেব আছে, অথবা সাধারণ লোক আছে যারা মনে করে আসলে আল্লাহ তো আমাকে ফসল দেন, আল্লাহ তো আমাকে চাকরি দিয়েছেন, আল্লাহ তো আমাকে কণ্ঠ দিয়েছেন, এলেম দিয়েছেন, আমি ওখান থেকে আল্লাহর রাস্তায় কিছু দান করি। দান করার মতো আছে না? আলহামদুলিল্লাহ, আমি গর্ব করি। বিভিন্ন জায়গায় ঠান্ডার যে প্রভাব, আর রাত দিন দৌড়াদৌড়ি করতে করতে এগুলো তো অসুস্থ হয়ে গেছি বেশিরভাগই। গতকালকে আমি কুমিল্লা থেকে যাওয়ার সময়, কুমিল্লা একটা প্রোগ্রাম ছিল, ওটা শেষ করে যাওয়ার সময় আমি চিন্তা করলাম যে আমরা অন্তত, আমরা এই ইউনিয়নবাসী আমাদের জীবন ধন্য, এবং আমাদের এই গ্রামবাসীর জীবন ধন্য যে এত বড় বিশাল কামিল মাদ্রাসা করেছি আমরা, সরকারের কোনো অনুদান আমাদের লাগে নাই। এত বড় মাদ্রাসা, এত বড় মসজিদ, এত বড় হেফজখানা, ফুরকানিয়া মাদ্রাসা, সব কিছু আমাদের নিজস্ব টাকায় আমরা করে ফেলেছি ইনশাআল্লাহ। ঠিক না? আচ্ছা, শাহ কামাল চেয়ারম্যান মনে করেন, ওনার বাড়ি কি বুড়িচং না বারাল্লা? তাহলে কার টাকায় করছি? চেয়ারম্যানও তো আমরা। মেম্বার মনে করেন, ওনার বাড়ি কি ঢাকা না আমাদের এখানে? তাহলে উনি দান করছে, ওনার টাকায় করছে। হাজী সাহেব আমাদের বাড়ির, না হয় প্রতিবেশী, না হয় পাড়ার, না হয় এই গ্রামের, আমাদের টাকায় তো আমরা এই প্রতিষ্ঠানগুলো করেছি। ঠিক না? এই হচ্ছে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আপনাকে আল্লাহ যে রিজিক দিয়েছেন ওখান থেকে আপনি আল্লাহর পথে দান করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। এবার আসছে আসল কথাটা। ফেরাউন যে বলল আমি হারুন এবং হারুনের ভাই মুসা আলাইহিস সালামের আল্লাহর প্রতি ঈমান আনলাম, আল্লাহ তাআলা তো এই কথা বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আপনি আপনার উম্মতকে এই কথাটা বুঝিয়ে দেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, তারা যেন ঈমান এমন ভাবে আনে যে তাদের পূর্বে যত নবী এসেছিল আর তাদের উপরে আমি যত কিতাব নাজিল করছি, ওই সমস্ত নবী এবং সমস্ত কিতাবগুলোর উপরে ঈমান আনার নাম হলো ঈমান। তাহলে মুসা আলাইহিস সালামের সাথে ওই কঠিন অবস্থা ফেরাউন কি ধরনের তাণ্ডব করতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার কথা বলতেছিলাম। আপনি আমি যদি আল্লাহর প্রশংসা না করি, আপনি আমি যদি আল্লাহর তাসবিহ না পড়ি, আল্লাহর তাসবিহ পড়ার মতো আর কোন প্রাণী আছে কিনা? সবাই বলেন আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসাববিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। তুমি আসমান এবং জমিনে তাকিয়ে দেখো, ইউসাববিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনে আমি আল্লাহর তাসবিহ করার মতো কোন জনগোষ্ঠীর অভাব নাই। আপনি যদি আল্লাহর তাসবিহ না পড়েন, আল্লাহর প্রশংসা করার মতো কেউ আছে কিনা? আছে কিনা? আপনারা বিশ্বাস নেই। শুধু আপনারা প্রশংসা করলে আল্লাহ ভালো, আর নাইলে ভালো না। আপনারা প্রশংসা না করলে আর করার মতো আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমার তাকায় দেখো, আল্লাহ রাব্বুল আলামিন
সূরা আর রহমানের ভিতরে বললেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান। সকালবেলায় সূর্য উদিত হয়, পশ্চিম গগনে আবার অস্তমিত হয়। সকালের সূর্যটা যখন উঠে, ওই সূর্যটাকে যদি জিজ্ঞেস করা হয়, ও সূর্য তুমি দাসত্ব করো কার, তুমি তাসবিহ পড়ো কার, তুমি প্রশংসা করো কার, ওই সূর্য বলবে আমি প্রশংসা করি আমার এক মাবুদের, এক আল্লাহর, যিনি আমাকে এবং তোমাদেরকে সকল দিক থেকে তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং তোমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আর শামসু ওয়াল কমার, শামসুন মানে হলো সূর্য, আল কমার হলো আকাশের চন্দ্র, ওয়ান নাজমু, নাজমুন শব্দের অর্থ হলো আকাশের তারকাগুলো, যে তারকাগুলো এক একটা পৃথিবীর চাইতে প্রায় 9 কোটি গুণ বড়। এত বিশাল তারকাগুলো, হাজার হাজার লক্ষ লক্ষ তারকায় আকাশের ভিতরে দেওয়া। আল্লাহ তাআলা বললেন বান্দা আমার, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু, আকাশের তারকাগুলো, ওয়াশ-শাজারু, পৃথিবীর যত গাছ দেখো, গাছপালা দেখো, সবগুলো ওয়াশ-শাজারু ইয়াসজুদান, শুধু আমি আল্লাহর প্রশংসাই করে না, আমি আল্লাহর কাছে তারা তাদের কপাল এবং নাক দিয়ে সিজদায় পড়ে দেখে। সুবহানাল্লাহ। কথাগুলো কার? আমি বুঝাইতে পারছি কথাগুলো কার? আল্লাহর। কাজে আল্লাহর এই দেশে, আল্লাহর এই দুনিয়ায়, আল্লাহর এই কোরআনের আইন প্রতিষ্ঠিত করার দরকার আছে না নাই? আপনি যখন কোরআনের কথা বলবেন, আপনি যখন সত্যের পথে চলবেন, আপনি যখন সত্যকে প্রতিষ্ঠিত করতে যাবেন, তখন আপনার জন্য আরেকটা দল দাঁড়িয়ে যাবে, যারা কোনো ইসলাম বুঝবে না, মুসলমান বুঝবে না, যারা কোনো কিছু বুঝবে না, তাদের ভিতরে আলাদা একটা লোভ থাকবে, হিংসা থাকবে, ক্ষমতার একটা লোভ থাকবে। তারা আপনার বিরোধিতা করবে। আল্লাহ রাব্বুল আলামিন যুগের পর যুগ এই বিরোধিতা যে করবে, এজন্য আল্লাহ যুগের পর যুগ কোরআনে এই কথাগুলো বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম একটু আগে, ওই আয়াতটা হলো সূরা আস-সফের আয়াত। সূরা আস-সফ কোরআনের 82 নম্বর সিরিয়ালের সূরা। এই সূরার মোট আয়াত হলো 14টি, রুকু হলো 2টি। যে আয়াতটা তেলাওয়াত করলাম এটা হলো 8 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বললেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, ওরা চাইবে, আল্লাহ বললেন ওরা চাইবে, নূর আল্লাহ, আমি আল্লাহ যে নূর দিয়েছি তোমাদেরকে, কোরআন এবং কোরআনের প্রশাসন আমি আল্লাহ দান করেছি, তারা যুগের পর যুগ চাইবে ওই ইসলামকে তাদের মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইসলামের এই প্রজ্বলিত দীপকে আমি আল্লাহ কখনোই তাদেরকে নিবৃত করতে দেব না। সুবহানাল্লাহ। এই দিনটা হলো আল্লাহর দেওয়া একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা ডেকে বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনের রজ্জু কাকড়ে ধরো। জিজ্ঞেস করা হলো হাবলুন শব্দটার অর্থ কি? এই হাবলুন তো আপনি বুঝালেন রশি, তাহলে আমরা কিসের রশি ধরবো? হাবলুন মানে এটা হলো এমন একটা রশি যে রশির পুরা গায়ে লেখা ইসলাম এবং ইসলাম, ইসলাম এবং ইসলাম, অর্থাৎ তোমরা সকল মুসলিম জাতির ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে বাঁচাবে। সুবহানাল্লাহ। এই ইসলামকে যখন তোমরা বাঁচাতে যাবা, তোমাদের জন্য আরেকটা জাতি তৈরি হবে যারা তোমাদের শুধু দোষ বিশ্রাবে, তোমাদের কথায় কথায় অন্যায় বলবে, তোমাদেরকে তারা মামলা দেবে, তোমাদের উপরে তারা হামলা দেবে, তোমাদেরকে জেল দেবে,
তোমাদেরকে জেলের রায় দিয়ে তোমাদের উপরে আবার তারা জরিমানা গুনবে। শুধু এটাতেই শেষ হবে না, এবার সর্বশেষ তারা তাৎক্ষণিকভাবে তাদের দ্রুত বিচার ট্রাইব্যুনাল দিয়ে তোমাদের উপরে অন্যায় অবিচার করে তোমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবে। তারপরও তোমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাক, তোমরা কখনোই ফারাক হইও না, আল্লাহর পথে সকল মুসলমান ঐক্যবদ্ধ থাকবে। কে বলেছেন বলেন? আল্লাহ বলেছেন ঐক্যবদ্ধ থাকার জন্য। আমরা কি ঐক্যবদ্ধ আছি? আসি ভাইরা? আমি একটা উদাহরণ দেব। আপনারা দেখেন ফিলিস্তিন, বড় হারে মানুষগুলো মেরে ফিলিস্তিনের গাজা একটা উপত্যকা আছে, এটার বাড়ি ঘর কোনো কিছু রাখে নাই। আমি গত 2 দিন আগে দেখলাম একটা প্রতিবেদনে যে একজন আল জাজিরার একজন সংবাদ পরিবেশক পাঠক, উনি মাটিগুলো হাতে ধরে এভাবে ফালালেন আর বাতাসে উড়ে উড়ে যাচ্ছেন। এত গুড়া গুড়া হয়ে গেছে বিল্ডিং গুলো, মানুষ আর ওখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। শেষ করে বললো ফিলিস্তিনকে। মুসলমান কেউ কি ভালো করে মারছে? কেউ আগে গেছে? এই বেটা অন্যায় করস কি লেগে? হাজারো মতো বেটা মুসলমান তারা। আরে নে অন্যায় পরে দেখবো, তাদেরকে এইভাবে মেরে ফেলবি? কে তোদেরকে এত বড় সাহস দিল? অথচ ভাইয়েরা আমার, আজকে মুসলমানদের সাথে আছে মিশর, আছে না? মিশর, জর্ডান, সিরিয়া, আর পৃথিবীর শক্তিধর রাষ্ট্র আছে পাকিস্তান, তুরস্ক, মালয়েশিয়া, অনেক বড় বড় মুসলিম রাষ্ট্র আছে শক্তিধর। কিন্তু কেউ কি আগে আসছে? কেউ কি ন্যায়ের পক্ষে কথা বলতে আসছে? যখন মুসলমান আসে না আগায়া, তখন আমার ফিলিস্তিনের মুসলমানদের অস্তিত্ব আর ইসরায়েল রাখে নাই। মানুষের চিন্তা কি করবেন? আমাদের চিন্তা করেন না। আমাদের কি অবস্থা দেখেন। আল্লাহ পাক বলছেন না, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম, তারা চাইবে ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য, ইসলামের প্রজ্বলিত আলোকে নিভিয়ে দেওয়ার জন্য, নিবৃত্ত করে দেওয়ার জন্য, কিন্তু ওরা কোনো কালে পারবে না। আমাদের ইসলামকে ধ্বংস করার জন্য, আমাদের সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্য, আমাদের দেশকে ধ্বংস করার জন্য, আমাদের পার্শ্ববর্তী বন্ধু প্রতিম নামে আমাদের মহাশত্রু ইন্ডিয়া সকল ষড়যন্ত্র করতেছে, কিন্তু আল্লাহ এই ষড়যন্ত্র টিকিয়ে থাকতে দিবেন না। ঠিক কিনা বলেন? এই ইন্ডিয়ার কত বড় সাহস! আজ থেকে অনেক বছর আগে এই কোরআনকে অস্বীকার করেন এই মাহফিলে এমন কেউ আছেন? এই কোরআনকে তারা ব্যান করতে চেয়েছিল তাদের আদালত দিয়ে, তাদের আদালতের রায় দিয়ে তারা কোরআনকে মিথ্যা বানাতে চেয়েছিল। তৎকালীন সময়ে দিল্লি শাহী জামে মসজিদের খতিব, নামটা সম্ভবত আব্দুল্লাহ বুখারী, উনি তখন সাহসিকতার সাথে ভারতবর্ষের সমস্ত মুসলমানদেরকে ডাক দিয়েছিলেন। উনি বলেছিলেন, খবরদার ভারতের সুপ্রিম কোর্টের আইনজীবী তুমি শুনে রাখো, ভারতের চিফ জাস্টিস তুমি শুনে রাখো, তুমি যদি অন্যায় করে যদি আমার কোরআনের বিরুদ্ধে কোনো রায় দাও, তাহলে আমি তোমার জিহ্বাকে বাম হাত দিয়ে চেপে ধরে ডান হাত দিয়ে কেটে ছিঁড়ে ফেলে দেবো। আল্লাহু আকবার। এই ইমানদার মুসলমান কমে গেছে, এজন্য আজকে মুসলমানদের গায়ে এত আঘাত। আমাদের চাইতে অসহায় আর কে আছে? আমি তো দেখি না। আমার বিশ্বাস আপনারা আমার চেয়ে খুব ভালো লেখাপড়া করেন। আমি যতটুকুন প্রতিদিন পড়ার সুযোগ পাই, এতটুকুন ভেবে চিন্তে দেখলাম যে ফিলিস্তিনের পাশে মিশর আছে, আলহামদুলিল্লাহ। ফিলিস্তিনের পাশে জর্ডান আছে, একেবারে বর্ডার জর্ডান। জর্ডান যদি চায় ফিলিস্তিনকে সহযোগিতা করতে পারবে, করে নাই প্রথম কিন্তু করছে। আপনারা মনোযোগ দেন এই কথাটাতে। এবার মিশরের উপরে, মিশরের যে সরকার স্বৈরশাসক, সে কঠিন অত্যাচার করতেছে। মিশরকে সহযোগিতা করার মতো সিরিয়া আছে, ঠিক না? আফগানিস্তানকে ধ্বংস করার জন্য যখন আসলো, আফগানিস্তানের প্রতিবেশী দেশ পাকিস্তান আছে। কোনো না কোনো মুসলমান রাষ্ট্রগুলো যেভাবে আঘাত করতেছে, প্রত্যেকগুলোর সাথে এক একটা মুসলিম রাষ্ট্র জড়িত আছে না নাই? ইয়েমেনের উপরে যখন অস্ত্র ফলায়, বাহরাইন আছে, কাতার আছে।
আচ্ছা দেখান তো ভাইরা আমার, আপনার 7টা ছেলে, আপনি লাঠি সোটা নিয়ে এসে তার বাড়িতে তারে মারতেছেন, তার ছেলেটা একজন মাত্র, তারে মারতেছেন, আল্লাহ সইতেছে। আল্লাহর বিচার কি চোখের সামনে দেখেন না? আর কতদিন আপনি বন্ধ থাকবেন? আল্লাহ তো বিচার করে আপনাকে দেখিয়েছেন যে 9 বছরের 8 বছর, 9 বছরের রাজা, 10 বছরের সাজা, 17 বছরের রানী, কত বছরের জন্য দিয়েছে বাকি আল্লাহই জানে। আর কত আল্লাহ দেখাবে? বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র, কত অসহায় আমরা দেখবেন। আমরা একটা রাষ্ট্র, দামতির মরহুম মাওলানা জামাল হুজুর সাহেব, মাওলানা জামাল উদ্দিন সাহেব হুজুর ক্লাসে বলতেন, কে রে আমরা 3 দিক দিয়া ভারত, 3 দিক দিয়া ভারত, এক দিক দিয়া ইন্ডিয়া। আমরা হাসি ওঠে না? আমরা ক্লাসে হাসি দিয়ে বলছি, হুজুরি কি কয়, 3 দিক দিয়া ভারত, এক দিক দিয়া ইন্ডিয়া। তা আমরা কই হুজুর ইন্ডিয়া তো ভারত, ভারতে তো ইন্ডিয়া, এটা কি কইলে? কারে বাবা এখন বুঝবা না, বুঝবা বুঝবা, আমরা দুনিয়া থাকতাম না সেদিন বুঝবা। আসলে হুজুরে নাই। আল্লাহ তাআলা হুজুরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করুন, আমরা বলি আমিন। হুজুর দুনিয়া নাই, কথাটা কত গুরুত্বপূর্ণ দেখেন। ফিলিস্তিনের পাশে আছে জর্ডান, আফগানিস্তানের পাশে আছে পাকিস্তান, ইয়েমেনের পাশে আছে আপনার কাতার, দুবাই, তারা। আর বাংলাদেশের পাশে আল্লাহ ছাড়া আর কেউ আছে? কেউ আছে নাকি? আমাদের এই দেশটা 4 ভাগ, কয় ভাগ? 4 ভাগ, 3 ভাগ থেকে আমাদেরকে ইন্ডিয়া ঘেরাও করে রাখছে। কে? ইন্ডিয়া। ওই যে হুজুরে বলছে 3 দিক দিয়া ভারত, এক দিক দিয়া ইন্ডিয়া। ওই এক দিক দিয়ে ইন্ডিয়া হুজুর কোনটা? কারণ বেটা একদিক দিয়ে ইন্ডিয়া হলো, 3 দিক দিয়ে তোরা ভারতে ধরে রাখছে, আর একদিক দিয়ে হলো তোরা বঙ্গোপসাগর, এটা মাথা দিয়ে লাগছে করে ভারত মহাসাগরে। কোথা দিয়ে লাগছে? ভারত মহাসাগরে। সুতরাং তোরা যখন ফিরে দৌড়ান দিব, তখন তোরা যখন দক্ষিণ দিকে দৌড় দিতে লাগবি, তখন সামনে পড়বো বঙ্গোপসাগর, এরপর ভারত মহাসাগর। অর্থাৎ সব কিছু মিলে আমরা ভারতের পেটের ভিতরে, ভারতের পেটের ভিতরে। তোমাদের জন্য শর্ত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু, ফারাক হওয়া যাবে না, আলাদা হওয়া যাবে না। তোমরা এই ভূখণ্ডের মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকো আল্লাহর দ্বীনের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, হিন্দু মুসলিম ধর্মের ব্যাপারে, মুসলমান ধর্ম যেহেতু শ্রেষ্ঠ, তোমরা হিন্দুদেরকে মায়া করবে, মহব্বত করবে, খ্রিস্টানদেরকে মায়া করবে, মহব্বত করবে। ওদের ধর্মীয় কাজে কোনো বাধা দেওয়া যাবে না, ওদের ব্যাপারে কোনো তীব্র নিন্দা জানানো যাবে না, সমালোচনা করা যাবে না। ওদেরকে প্রাণ ভরে ভালোবাসতে হবে। ওরা আমাদের প্রতিবেশী, ওরা আমাদের দেশের মানুষ, ওরা এক বাঙালি জাতি, ওরা এই দেশের নাগরিক, আমরা যেমন নাগরিক। আমরা এদেশে যেমন ট্যাক্স দেই, ওরাও এদেশে ট্যাক্স দেয়। আমরা এদেশে যেমন শিক্ষা অর্জন করি, তারাও শিক্ষা অর্জন করে। আমি এই দেশে যতটুকু হক দাবিদার, যতটুকু অধিকার পাওনা আমার দেশের অমুসলিম ভাই এবং বোনেরা এতটুকু অধিকার পাওনা, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন তোমরা ঐক্যবদ্ধ থাকবে, তোমরা বিচ্ছিন্ন হবে না। আমি আলিয়া কওমির সমালোচনা করি, কওমির তারা অহংকার করে, আলিয়ার ভিতরে কিছু নাই। আবার একদল লোক তাবলীগে জামাতের বিরুদ্ধে কথা বলে, আর একদল লোক জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলে, আরেক দল লোক বাংলাদেশে যেই মজলিস আছে, খেলাফতে মজলিস আছে, ওদের বিরুদ্ধে কথা বলে। এখন এই কথাগুলো বলার সময় নয়। খেলাফতে মজলিস বলেন, জামাত ইসলাম বলেন, ইসলামী ছাত্র শিবির বলেন, আপনারা আহলে হাদিস বলেন, সুন্নি বলেন, আহলে জামাত বলেন, সবাই ঐক্যবদ্ধ হতে হবে, সবাই কোরআনের পতাকার তলে আসতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরতে হবে। যদি আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরেন তাহলে এত বড় বিশাল ভারত একটা ফুয়ের সাথে, বাংলাদেশের সাথে উড়ে যাবে। সবাই জোরে জোরে বলেন, ঠিক কিনা বলেন ভাই? মুসলমান তোমরা যখন এক হবে, এক হয়ে যখন লড়াই করবে, এক হয়ে যখন প্রতিবাদ করবে, এক হয়ে যখন
ময়দানে থাকবে, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, তখন তোমাদের মতো মুমিনদেরকে সাহায্য করা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনারা তো বাংলাদেশের মানুষ, মাশাআল্লাহ, খুব সুন্দর। হযরত বেলাল কালো না সুন্দর ছিল? এটা তো অনেকেই জানেন না? হযরত বেলাল কি ছিল? কালো ছিল। আল্লাহ তাআলা তিনজন কালো ব্যক্তির আল্লাহ অত্যন্ত সম্মান দান করেছেন। কয়জনকে? তিনজনকে। এর ভিতরে সাইয়েদনা বেলাল, উনি একজন কালো, একেবারে কেশ কালো একজন লোক ছিলেন। তার আল্লাহ সম্মান দিয়েছেন, ইসলামের শ্রেষ্ঠ মুয়াজ্জিন। চারটিখানি কোনো কথা। আরেকজন কালো লোক ছিলেন লোকমান হাকিম। উনি কোনো নবী ছিলেন না, পয়গাম্বর ছিলেন না, কিন্তু ওনার কথাগুলো এত সুন্দর ছিল, আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তার নামটা আল্লাহ লিখে দিলেন। এই নামেই সূরার নাম হয়ে গেল সূরা লোকমান। সূরা লোকমান। উনিও কালো ছিল। ওনার জিহ্বার আগাটা ছিল ভার, থোতাটা ছিল একটু আঁকা বাঁকা কালো, একেবারে কুশ্রী। উনি চুলগুলো ছিল কোকড়ানো। আর বেলালের চেহারা ছিল একেবারেই কালো, নিজুম কালো, চক্ষু ছাড়া দাঁত ছাড়া কিছু দেখা যেত না। তারপরে বেলালের জিহ্বার আগাটা ছিল কাটা, কারণ কাফেররা ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে ওনার জিহ্বার নিচে দিয়ে কাটা ঢুকাইয়া তারপর ওনার চাপ দিয়ে জিহ্বার আগাটা ফেলে দিয়েছিলেন। বেলাল কি ইসলাম থেকে দূরে সরে গিয়েছে? যায় নাই। আরেকজন ছিলেন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা, একেবারে একটা অসহায় সাহাবী ছিলেন। আমি আমার মূল কথাটাতে যাওয়ার আগে এখানে একটা মিনিট একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সমস্ত সাহাবীরা বিয়ে করতেছে, আমারও খুব বিয়ের প্রয়োজন আমি অনুভব করতেছি। আল্লাহর নবী, আমি কি বিয়ে করতে পারবো না? নবীজি বললেন, কেন না, তুমি কেন করতে পারবে না? নবীজি, আমি তো খুব কালো মানুষ, আমার কাছে কি কেউ বিয়ে বসবে? মক্কা মদিনার কোনো মেয়েরা তো আমার কাছে বিয়ে বসতো না, আমি যে নিজুম কালো আবার গরিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিঠি লিখে দিলেন তার হাতে, দিয়ে বললেন, এই চিঠিটা নিয়ে তুমি মদিনার উপকণ্ঠে গিয়ে দেখবে একটা বিশাল বাড়ি, ওই বাড়ির মালিকের হাতে চিঠিটা দিও আর নবীজির সালাম দিও। উনি চিঠিটা দিয়ে বললেন যে আখিরি জামানার পয়গম্বর আপনাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? উনি চিঠি বললেন, চিঠি পড়ে দেখলেন লিখা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখলেন, এই যুবক ছেলে স্বেচ্ছায় বিয়ে করতে চায়, তার চরিত্র অন্যদিকে বিলিয়ে দিতে চায় না, জানাবে বিচার জুলুম থেকে বাঁচার জন্য সে হকালারিভাবে একটা স্ত্রী চায়। আমি আপনার মেয়েটার জন্য তাকে প্রস্তাব করিলাম। যারে প্রস্তাব করছে ওই মেয়ের বাবা আরবের কোটি 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 দিরহামের মালিক। আল্লাহু আকবার বলেন। আর যার জন্য বলছে সে একেবারে কালো, নিজুম কালো, আবার দরিদ্র। চিঠিটা পেয়ে সে বলছে, আলহামদুলিল্লাহ, নবীজি যে চিঠি পাঠিয়েছেন আমি এটাতে খুব খুশি হয়েছি এবং আমি রাজি আছি। আমার মেয়েটার একটু ইজাজতের প্রয়োজন, মেয়েটার একটু জিজ্ঞেস করি। মেয়ে হলো মদিনার সবচাইতে সুন্দরী রূপসী, তৎকালীন সময়ের সবচাইতে সুন্দরী রূপসী মেয়ে, একেবারে গুণে গুণান্বিত, বিদ্যা বুদ্ধিতে এত ভালো, পর্দায় আমলে আখলাকে এত ভালো। মেয়ের কাছে গিয়ে বললেন, মা, নবীজি একটা চিঠি পাঠিয়েছেন, পাত্রটা আমি দেখে বললাম একেবারে নিজুম কালো, চুলের মতো কালো, তার কাছে তোমাকে বিয়ে দিতে চাই, তার কোনো অর্থ নাই, সম্পদ নাই, কিছু নাই, তুমি কি বলো? তুমি কি বলো? ওই মেয়ে কি আমরা মেয়েরার মতো রাত্রে পালাই গেছে নাকি? আমরা মেয়েরা, এদেশের মেয়েরা বিয়ের রাতে পালায় যায় না? এমন মনে হয় নাই আমাদের এলাকায়? আছে? তাইলে যদি কোরআন এবং হাদিসের সহিহ পড়াশোনা করতো, আম্মা আব্বা করাতেন, আম্মা আব্বা এরকম ধরনের ওয়াজগুলো শোনাতেন, আজকে ওয়াজ হচ্ছে এখানে, ওই দোকানগুলোতে গিয়ে দেখেন কত হাজার মানুষ। ওয়াজ হচ্ছে এখানে, বাসায় দেখেন কত মেহমান, মহিলারা বলে বসে বসে কত গল্প করতেছে, শুনতেছে এই কথাগুলো? শোনে না? শুনলে অবশ্যই এরকম আমল করতো মায়েরা, বোনেরা।
মেয়ে বললেন, আব্বা জান, আখিরি জামানার পয়গম্বর যেহেতু আপনার কাছে চিঠি পাঠিয়েছেন, নিঃসন্দেহে ছেলেটা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ চরিত্রের মালিক। আর যেহেতু আখিরি জামানার পয়গম্বর আপনার কাছে চিঠি পাঠালেন, আব্বা জান, এখানে আমার কোনো ইজাজত লাগবে না। আমি এক সুরে বললাম, আমার আল্লাহকে এবং আল্লাহ রসুলকে খুশি করার জন্য ওই ছেলেকে আমি স্বামী হিসাবে গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। ভাই, আমি সুন্দর, আমার আমল যদি সুন্দর না হয়, দাম আছে কিনা আমি মনে বুঝাতে পারিনি। তাহলে রাজনৈতিক ওয়াজ করবো, বোমায়া ফালায়া ছিড়াইয়া জি হ্যাঁ আছেন কিনা ইউটিউবে দিয়ে দেবো, একেবারে আমি ফেমাস হয়ে যাব, ভাইরাল হয়ে যাব। আমলের ওয়াজ করলে আপনারা যদি বুঝার চেষ্টা না করেন কিভাবে হবে? আমি সুন্দর, আল্লাহ তাআলার কাছে আমার সুন্দরের বেশি প্রয়োজন না নেক আমলের। এই হাদি সাহেব সুন্দর না কেন? আমার বড় ভাই না কি? তার আমল নামাটা যদি আল্লাহ পরে যদি পায় যে হাদি সাহেব জীবনে ন্যায় কথা বলছে, ন্যায়ের পথে থাকছে, ন্যায় বিচার করছে, ঘুষ খায় নাই, সুদ খায় নাই, আল্লাহর পথে কাজ করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, স্ত্রীর হক আদায় করছে, সন্তানদেরকে স্নেহ করছে, মাদ্রাসা মসজিদে দান করছে, আর আমার আমল নামা দেখে যদি দেখে যে তে শুধু ওয়াজ করছে, টাকা দিয়ে 2 নম্বরই করছে, মাঝে মধ্যে খারাপ কাজ করছে, ঠিক আছে, 1 ওয়াক্ত বললে 10 ওয়াক্ত পড়ছে না, 10 ওয়াক্ত বললে 9 ওয়াক্ততে বাকি দিছে, তারপরে নামাজের সময়ে তার নাকি একটা রুগী ধরে আসতেছি, হুজুর আসতেছি, এই কথাতে বলছে। আর এই বক্তার দাম বেশি না হাজি সাহেবের দাম বেশি? কালো লোকের দাম বেশি না সাদার দাম বেশি? কালোর আমল আছে সুন্দর, আপনারা নিবে, আমলে নিবে, আপনারা জান্নাতে। কোথায় নেবে? জান্নাতে নেবে আমল। কাজে ওই মেয়েটা রাজি হয়ে গেল। আল্লাহর পরীক্ষা দেখবেন, রাজি হওয়ার পরে এই লোকটা গেছে বাজার করার জন্য। হযরত সাদের কথা বলতেছিলাম, উনি নবীজির কাছে বলছে, আল্লাহ রসুল, আমার কাছে তো টাকা নাই। নবীজি তার টাকা দিচ্ছে, যাও যাই বিয়ের বাজার করে আসো। বিয়ের বাজার করতে গেছে, যে বাজারে যায় শুনতেছে মানুষে বলতেছে, শুনছো কিছু? কয় কি? কারা ইসলামের ডাক আসছে, আমার মক্কা এবং মদিনা খ্রিস্টান কাফের বেঈমানেরা কেড়ে নিতে চায়, ওরা মুসলমানদের পতাকা উঠতে দেবে না, কালিমা পড়তে দেবে না। চলো আমরা সমস্ত আরবের যুবকেরা মিলে তাদের প্রতিবাদ করে আল্লাহর ইসলামকে বিজয় করি। বলেন আল্লাহু আকবার। এই কথা শোনা মাত্র যুবক বলল বাজারে দাঁড়াইয়া, আল্লাহ, আমি যদি জীবনে বেঁচে যাই, হয়তো বা এরকম জিহাদের টাকা নাও পাইতে পারি, আর যদি আল্লাহ আমি জিহাদে অংশগ্রহণ করে আল্লাহ তোমার কাছ থেকে যদি আল্লাহ শাহাদাতের মর্যাদা নিয়ে দুনিয়ার জমিন থেকে চলে যায়, আল্লাহ জান্নাতে এরকম আমার জন্য হাজার হাজার বিয়ের ব্যবস্থা থাকবে। সুবহানাল্লাহ। উনি আর দেরি করলেন না, দৌড়ে জিহাদের ময়দানে চলে গেলেন। ওখানে গিয়ে উনি শহীদ হয়ে গেলেন। কাফেরদেরকে মারতে মারতে এক পর্যায়ে উনি শহীদ হয়ে গেলেন। আপনারা খেয়াল করছেন, তিনি যে ঘোড়াটা ব্যবহার করে জিহাদের ময়দানে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজায় গেলেন, জানাজা তাকে দিলেন, দিয়ে কবরস্থ করলেন। পরে তার ব্যবহারকৃত ঘোড়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই যে মহিলাটা তার স্ত্রী হইতো তার কাছে নিয়ে গেলেন, গিয়ে বললেন, দেখো মা, আরবের যে ছেলেটা তোমাকে বিয়ে করত, সে যখন বাজার করতে আসলো, বিয়ের বাজার, হঠাৎ করে শুনতে পেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কাফেররা আঘাত করতে আসতেছে, আল্লাহর কোরআনকে নিবৃত করতে আসতেছে। কিন্তু আল্লাহ তাআলা তো আগেই বলে দিয়েছেন, ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চাইবে আমার দিনকে শেষ করে দেওয়ার জন্য, মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য হাজার হাজার ষড়যন্ত্র করবে, কিন্তু আমার মুসলমানেরা, ওরা কোনো দল বুঝবে না, কোনো বল বুঝবে না, কোনো বর্ণ বুঝবে না, কোনো সাদা কালোর ভেদাভেদ থাকবে না। আমার মুসলমানরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ওরা ওদের মোকাবেলা করবে। আল্লাহর ওই কথাতে সাড়া দিয়ে আখিরি জমানার পয়গম্বরের সাহাবী আল্লাহর পথে জিহাদের রাস্তায় গিয়ে তিনি শহীদ হয়ে গেলেন। নবীজি বললেন, ও মহিলা, সে তো তোমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করার সুযোগ পায় নাই, তবে তোমাকে আমি নবীজি বললাম,
এই ঘোড়াটাই বহন করে সে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়েছে। আমি তোমাকে আর কিছুই দিতে পারলাম না, এই নয় ঘোড়াটা তোমাকে উপহার দিয়ে গেলাম। আর আমি নবীজি বলে গেলাম, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে তোমাদেরকে জান্নাত দেওয়ার পরে আল্লাহ জান্নাতের ভিতরে তোমাদের বিয়ের কাজটা সম্পন্ন করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর পথে জিহাদ করলে লাভ না লস? এই জিহাদ মানে তো মারামারি না, কাটাকাটি না। আপনার পাইলে আমি মারবো, কাটবো, মাথা ফাটাই ফেলবো, ল্যাংড়া করে ফেলবো, এরকম না। জিহাদ মানে হচ্ছে নড়ে চড়ে বসা, মিথ্যার থেকে সরে এসে সত্যের পথে আসা। ভাই আপনি যদি এখনই লজ্জা পান, আমি তার সাথে চলছি, তার খাইছি, তার চা খাইছি, তার সাথে চলছি ফিরছি, আমারও তার সাথে কিছু দুর্বলতা আছে, আমি কেমনে সত্য কথা কই? আপনার কি কঠিন দুর্বলতা ছিল না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর? কাফেররা নেতা ছিল, ওমর যখন বিবেক খাটাইছে তখন ইসলাম গ্রহণ করছে না বাদ দিয়ে দিছে? ইসলাম গ্রহণ করছে কিনা? আপনার তো এখন বয়স আসছে, সময় আসছে, আপনি ইসলামকে ধারণ করার। কোরআনের কোনটা সত্য কোনটা মিথ্যা আল্লাহর কোরআন আপনাকে বলে দিয়েছে। আপনি মিথ্যাকে পরিহার করে, অন্যায়কে পরিহার করে ন্যায়ের পক্ষে আসে ন্যায় সম্মতভাবে আপনি ন্যায়ের দলকে সাপোর্ট করবেন, এটাই আপনার ইমানি দায়িত্ব, ঠিক কিনা? আপনি তাবলীগের তারা গাট্টি নিয়ে দৌড়ায় এই বিশ্রাম। এই বেটা, তুমি তো প্রস্রাব করে কটা ডিলা কুটুম করতো এটাই জানো না, মসজিদে ঢুকার দোয়া জানো না, বের হওয়ার দোয়া জানে না তোমার আব্বা, তোমার মা, তোমার জ্যাঠা, তোমার দাদারা, এগুলো তো তারা নিজের খেয়ে শিখাইতেছে। এখন কি তাবলীগের বিরুদ্ধে কথা বলার সময় বেটা তোদের? এখন সময় হলো বাংলাদেশের মুসলমান ঐক্যবদ্ধ হবেন, এক হবেন, এক হয়ে যারা কোরআনের পক্ষে তাদের পক্ষে আপনারা অবস্থান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। যাবেনটা কোথায়? এখন যদি আমি নির্বাচন করি, আরেকটা লোক নির্বাচন করে, কোরআন জানার কারণে, কোরআন পড়ার কারণে আমি ক্ষমতায় গেলে আল্লাহর কোরআনের 4টা শর্ত কায়েম করব। আর যে লোকটা কোরআন জানে না, এই মূর্খ লোকটা কি করবে বলেন তো? তা আপনি ওদের পেছনে দৌড়ান কেন? যারা আল্লাহর কথা বলে, যারা আল্লাহর দ্বীনের কথা বলে, ইসলামী আন্দোলনের কথা বলে, ওদের মধ্যে দৌড়ান। এদেশের সমস্ত ওলামায়ে কেরাম এখন এক হচ্ছে। জনগণের এখনই সঠিক সময়, আপনারা সঠিক জায়গায় আপনাদের মতামত দিয়ে আপনারা এদেশকে কোরআনের রাজে প্রতিষ্ঠিত করবেন, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আমি যাদের জুতার ধুলিবালি হওয়ার যোগ্যতা নাই, ছাত্র থাক দূরের কথা, ওনারা এখানে আসতেছেন। উস্তাদুল আসাতেজা, শত শত হাজার হাজার আলেমের উস্তাদ আব্দুল বাতেন শাহ হুজুর। আমি যখন ক্লাস 5-6-এ পড়ি তখন হুজুরের আলোচনা শুনতাম রাত যতটাই বাজে। বাংলা মাদ্রাসার ছাত্র, ওনার আমার শালা হলো পারুয়ার আব্দুল কাইয়ুম ভাই, উনি আবার আমার উস্তাদ, আমাদের এখানে লজিং থাকতেন, আমারে পড়াতেন। কথা বুঝছেন? আজকে কার বিরুদ্ধে আপনারা কথা বলবেন? আমরা কথা বলবো। জনগণ তো বিপাকে পড়ে যায় আমরা 10 রকম কথা বললে। এজন্য জনগণকে অনুরোধ করি, আপনারা আল্লাহর হস্তে কোরআন পড়ুন, কোরআনের পথে আসুন, সবাই ঐক্যবদ্ধ হন। একটা বাবা কয়টা ছেলে হলো? তার 7টা। কয়টা? 7টা ছেলে, একটা ইঞ্জিনিয়ার, একটা ডাক্তার, একটা এসপি, একটা ওসি, একটা আলেম, একটা হাফেজ, একটা মুহাদ্দিস, এরকম ভাবে হয় না? হয় কিনা? আমরা সবাই মিলে ইসলাম চাই। কি চাই? ইসলাম চাই। কাজে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, উনি বিশ্বমানের একজন বক্তা, উনিও আপনাদেরকে ডাক দিয়েছেন ঐক্যবদ্ধ হওয়ার জন্য। মাওলানা তারেক মনোয়ার ডাক দিয়েছেন, আব্দুল্লাহ আলামিন ডাক দিয়েছেন, আমির হামজা ডাক দিয়েছেন। আপনার বাংলাদেশের বড় বড় মুহাক্কিক আলেমরা, ওরা সকলেই ডাকতেছে, সবাই এখন ঐক্যবদ্ধ হবে। তাবলীগ, আহলে হাদিস, সুন্নি, আহলে সুন্নাত ওয়াল জামাত নির্বিশেষে সকল ওলামা, পীর, মাশায়েখরা সবাই এক হয়েছে। এখন জনগণের মতামতের প্রয়োজন। আপনারা আপনাদের মতামত দিয়ে আল্লাহর জান্নাতি হবেন কিনা বলেন? কারা কারা আল্লাহ জান্নাতি হতে চান? আল্লাহকে 2 হাত দেখায়। আরে তাকবীর, আল্লাহু আকবার, আরে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, হাদিসের আলো, আরে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। প্রিয় ভাইরা আমার, এদেশের
ছাত্র জনতারা বৈষম্যমূলক আচরণের ভিত্তিতে এই ভিত্তির উপরে দাঁড়ায়া আপনাদের দেশটাকে আরেকবার পরিপূর্ণভাবে স্বাধীন করে দিলেন। এই স্বাধীন দেশে হাজার হাজার আওয়ামী লীগ এই শেখ হাসিনার বিরুদ্ধে আছেন, হাজার হাজার বিএনপি আছেন, জামাত ইসলাম আছেন, তাবলিগ আছেন, ইসলামে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাও আছেন, সমস্ত পীর মাশায়েখরা আছেন, সমস্ত দলের লোকেরা আছেন। তারা সবাই চেয়েছেন যে ভালোর দিকটা, সব দলেই ভালো আছে, খারাপ আছে, খারাপ লোকগুলোর বাদ দিয়ে ভালো লোক দিয়ে গঠন করতে যাচ্ছেন দেশটা। এই দেশ যদি সুন্দর হয় আমাদের চলার পথটাও সুন্দর হবে। এই দেশ যদি সুন্দরভাবে চলে আল্লাহর কোরআন দিয়ে, তাহলে এই দেশের জনগোষ্ঠীর ভিতরে একজন করে একটা গরু চুরি হবে না, ঠিক কিনা বলেন? আরবের মুখে যারা চাকরি করে এসেছেন ওদেরকে জিজ্ঞেস করেন, আল্লাহর ঘরে যখন আজান হয় সঙ্গে সঙ্গে সমস্ত দোকানগুলোর শাটার অফ হয়ে যায়, অথবা কোনো কোনো বড় বড় স্বর্ণের দোকানগুলো খোলা থাকে, মানুষেরা সবাই জামাতে নামাজ পড়ার জন্য দৌড়ে মসজিদে চলে যায়, কিন্তু একবারের জন্য সে একজন রিপোর্ট করে নেয় যে আমি নামাজ পড়তে গেলাম আর আমার দোকান থেকে 10 ভরি স্বর্ণ চুরি হয়ে গেছে। একবারের জন্য বলে না, কারণ হলো পুরা রাষ্ট্রেই আল্লাহর কোরআন দিয়ে দেশটা পরিচালনা হচ্ছে, ঠিক কিনা বলে? আপনি যখন আল্লাহর কোরআন মানবেন, যখন আপনার কথা একটা কোরআনের সরকার গঠন হবে, আপনার ব্যালটে যখন একটা কোরআনের সরকার আসবে, এটা যে হোক, যেই দলের হোক, লোকটা যদি ভালো হয়, সৎ হয়, নেককার হয়, লোকটা যদি ইসলাম প্রিয় হয়, ইসলামী আন্দোলনের কর্মী হয়, এই লোকটা যদি ক্ষমতায় আসে, আপনার দেশের ভিতরে প্রথম আইনটা হবে মুসলমান যারা আছে সবাই সমসরে আজান হলে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে। সুবহানাল্লাহ। আপনার যে ছেলেটা ইয়াবা খায়, আপনার যে ছেলেটা মদ পান করে, আপনার ওই ছেলের জন্য বাংলাদেশের পার্লামেন্ট থেকে রায় হয়ে যাবে, যেই ছেলে মদ পান করবে তার জন্য 80টা বেত্রাঘাত, যেই ছেলে মদ পান করবে তার জন্য 3 মাসের সশ্রম কারাদণ্ড, দ্বিতীয়বার যদি তাকে খুঁজে পাওয়া যায় তাহলে আজীবনের জন্য তার কারাগার। এই আইন যদি আপনার পার্লামেন্ট থেকে হয়ে যায়, দেখবেন আগামী দিন থেকে ইয়াবার মদের কোনো আবাস বাংলাদেশের ভিতরে খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলে? কত কষ্ট করে এই নাজির মিয়া কোটি কোটি টাকার মালিক, কত কষ্ট করে এই জসিম মিয়া কোটি কোটি টাকার মালিক, কত কষ্ট করে আলম মিয়া হাজার হাজার কোটি কোটি টাকার মালিক। ভাইয়েরা আমার, তারা সৌদি আরব যাওয়ার পরে তাদেরকে শুধু বলছে আসসালামু আলাইকুম, নাদির সাহেব আপনি খুব ভালো, আপনার চেহারাটা আপেলের মতো, নেন আপনি টাকা দিয়ে গেলাম, আপনি নিয়ে যান, দেশে পাঠিয়ে দেন। ওনারা দিয়া ডাস্টবিন পরিষ্কার করেছেন, ওনারা দিয়া ড্রেন পরিষ্কার করেছেন, ওনারা দিয়া কোম্পানির কাজ করাইছেন, ওনারা দিয়া সবকিছু করাবার পর 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভিতরে কাজ করে করে সোনার ছেলে আমি আস্তে আস্তে করে বড় হচ্ছি। আমার জন্য দেশে টাকা পাঠালো আর বলল, বিবি আমি তো মূর্খ মানুষ, আমি কিছু করতে পারি নাই, আমার জীবনে একটা আফসোস হয়ে গেল, আমি আল্লাহর কোরআন পড়তে পারি না। আমার ছেলেটারে বারাল্লাহ পূর্ববারা শাহনুরউদ্দিন হাফিজিয়া মাদ্রাসায় পড়াবাব ভর্তি করে দেওয়া হলো আমাকে এখানে। আমি পড়ালেখা করলাম ভালোর ভালো, আমি কোরআনে হাফেজ হয়ে গেলাম। কোরআনে হাফেজ হওয়ার পরে হঠাৎ আমার একটা সমাজে একটা দুষ্ট ছেলে থাকার কারণে ওই ছেলেটা বলল, দেখো ভাইয়েরা আমার, আমরা সবাই যদি পাঞ্জাবি পরে চলি কিভাবে হবে? আমি তো প্যান্ট শার্ট পরি, তোর আব্বা তো দেশে নাই, তোর মা তো তোর কিছুই করতে পারতো না, তুইও বল প্যান্ট শার্ট কিনে দেওয়ার জন্য। ছেলেটা গিয়ে কান্না করলাম, মা আমার প্যান্ট শার্ট কিনে দাও। মা বললেন, বাবারে তুই মাদ্রাসায় পড়স, তোর আমি প্যান্ট শার্ট দেবো না। না না না, গরবারি পিঠা শুরু করলাম, বেড়া পিঠা শুরু করলাম। মা সহ্য করতে পারে না, চাচা বিদেশ, বাবা বিদেশ, কে তারে শাসন করবে? মা তারে বয়স ছুটে শার্ট কিনে দিল, প্যান্ট কিনে দিল। এবার আমার সোনার ছেলেটা শার্ট প্যান্ট পরে ফেললো। পরার পরে পাশের একটা ছেলে, সেও খুব সুন্দর শার্ট প্যান্ট পরে, কিন্তু রাতের বেলায় গভীর রাতে বসে বসে সেই ইয়াবা খায়। একদিন তারে ডাইকে নিয়ে বলতেছে, বন্ধু তুই একটু খায়া দেখ। এই ছেলেটা বলতেছে, বাইরে আমি তো আল্লাহর কোরআন পড়ছি, আমি হেফজখানায় পড়াশোনা করছি, আমার আব্বা বড় কষ্ট করে আমার জন্য টাকা পাঠায়, সৌদি আরবে মানুষের ঘরে ঘরে কাজ করে, আমার আব্বার রক্তগুলো আমি পরিণত হয়ে টাকা হয়, আমি এই জিনিস খাবো না।
একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবারের সময়ে এবার ছেলেটার হাতে একটু ইয়াবা ধরাই দিল। এবার যখন ছেলেটা ইয়াবা খাওয়া শুরু করলো, আস্তে আস্তে ইয়াবা খুঁটের দল বড় হয়ে গেল, আর আব্বা আম্মার কপাল পড়া শুরু হয়ে গেল। ঠিক কিনা ভাইরা আমার? যদি আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হয়, আল্লাহর কোরআনের আইন যদি কায়েম হয়ে যায়, তাহলে আপনার পথারা দিশারা ছেলেটা যদি ভালো হয়, আপনার কোনো ক্ষতি আছে নাকি? আপনার যেই ছেলেটা জানা করে, ওই ছেলেটা সমাজে আর জানা করতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের রাষ্ট্র ক্ষমতায় গেলেন, একজন এসে বললেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনার ছেলেকে দেখলাম নেশাগ্রস্ত হয়ে পড়ে আছে রাস্তায়। হযরত ওমর বললেন, নেশা যদি করেই তাকে ধরে নিয়ে আসো। আমরা এই কথা বলতাম। আপনার দেশের প্রধানমন্ত্রী, ওনার ছেলে যদি অন্যায় করে আমাদের দেশে সেই কথা বলবে? ওমর বলছে, তারে ধরে নিয়ে আসো। ধরে নিয়ে আসা হলো। এবার বললো, মসজিদে নববীর প্রথম পিলারে তারে বাঁধো। ইয়া আমিরাল মুমিনিন, কি করে সম্ভব? আপনি মুসলিম জাহানের রাষ্ট্রপ্রধান, আপনার ছেলের আমরা প্রথম পিলারে বাঁধবো? হ্যাঁ, আমি বলছি তারা ওখানে বেঁধে রাখো। মূল কারণ হলো জুমার দিনে তারা বিচার হবে। এই বিচারের আগে যত হাজার হাজার মুসল্লিরা মসজিদে নববীতে ঢুকবে, তারা যেন বুঝতে পারে ইসলাম একটা ইনসাফ ভিত্তিক একটা দ্বীনি ব্যবস্থা। ইসলামে রাজা নাই, প্রজা নাই, কালো নাই, সাদা নাই। অপরাধী যে হোক তার জন্য একরকম সাজা। এটা কার আইন? সবাই জোরে বলেন, আরো জোরে বলেন, এটা কার আইন? তাহলে আল্লাহর আমরা কি চাই? সবাই বলেন, আল্লাহর আইন চাই। তাহলে আল্লাহর আইন আমাদের সবার দরকার আছে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, তাবলীগ, আহলে হাদিস, সুন্নি, আহলে সুন্নাত ওয়াল জামাত সবার দরকার আছে না নাই? যদি আওয়ামী লীগ করে এমন একটা লোক, সে তো চায় না তার ছেলেটা মদ পান করো। বিএনপি করে একটা লোক, সে তো চায় না তার ছেলেটা ইয়াবা খাক। জামাত ইসলাম করে একটা লোক, সে তো চায় না তার ছেলেটা গাঁজা খাক। তাবলীগ করে এমন একটা ভাই, কলিজার টুকরা ভাই, ও তো চায় না ওর ছেলেটার নেশাগ্রস্ত হোক। কাজে যেহেতু সবাই চান ভালো, তাহলে আইন দরকার কার? আল্লাহর আইনের দরকার। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে বাধা হলো সামনের পিলারে। এবার যারা আসে তারা কয়, কিরে, এটা তো ওমরের ছেলের মতো মনে হয়, আবু শাহামার মতো মনে হয়। হ্যাঁ, এটা আবু শাহামা। শুনছো কিছু? কয় না, আবু শাহামা কি নেশা করেছে, এজন্য আমিরুল মুমিনিন বলছে তার এই পিলারে বাঁধার জন্য। আজকে জুমার পর তার বিচার হবে প্রকাশ্য। ওমর তার বিচার করেছেন। এটা বিশাল কথা, এদিকে আর আগানো যাবে না। তাহলে আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত হয়, সকল দলের লোকের উপকার আছে না নাই? একক কোন দলের উপকার নাকি? শুধু আলেমরার উপকার, আপনার উপকার নাই এমন নাকি? তাহলে আমরা আল্লাহর আইন চাই কিনা? তাহলে আমরা কে কে আল্লাহর আইন চাই? হাত উঠে দেখেন তো। সবাই বলেন, নারায়ে তাকবীর। স্লোগান দেন, নারায়ে তাকবীর। এখন ঠিক আছে, ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আমি আপনাদেরই সন্তান এবং অসুস্থতার কারণে আসলে দীর্ঘ সময় কথা বলতে পারতেছি না। আর শীতের সিজন তো একটু গেলেই তো ঠান্ডায় মানে জব্দ করে ফেলে। আর যে গাড়িটা আসলে আজকে যে গাড়িতে আসার কথা, হঠাৎ করে গাড়িটা নষ্ট হয়ে গেছে, এই জন্য গাড়িতে আসতে পারিনি, ভাঙ্গে আসছে, আর একটু কণ্ঠের গতি হয়ে গেল। তো যাই হোক, আপনারা মনে কষ্ট নিন না, আমি এই কণ্ঠ দিয়ে আপনাদের খেদমত করতে পারলাম না। আমি মনে হয় আপনাদের হক আদায় করতে পারি নাই। এই জন্য আপনারা আমাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন, দোয়া করবেন। আপনাদের